শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর কিছু সংসারের কিছু নিয়ম মেনেই আমি কাজ করার চেষ্টা করি। এই যেমন ঘুম দিয়ে উঠে উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল ছিটানো, একদম বিশুদ্ধ ভালো জলটাই দুয়ারে ছিটাতে হয়, তারপরে সদর দরজায় জল ছিটাতে হয়। তো সব কিছু নিয়মই আমি মেনে করি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি যাতে মা লক্ষ্মীর বসবাস করতে পারে, সেই কারণেই। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালোবাসি। যদিও আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ সকাল সকালই উঠতে হয়, সকাল সকাল উঠেই সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। এখন বাজে প্রায় 7টা, কারণ যেহেতু 7টা বাজে, এখন তাড়াহুড়া লেগে গেছে কাজ করতে করতে। ছেলে মেয়ে স্কুলে যাবে বলেছে, জানি না ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। ছেলে উঠে পড়তে চলে গেছে আর মেয়ে ঘুমোচ্ছে। জানি না স্কুলে যাবে কি না যাবে। 8:30টার সময় ফাইনাল জানাবে স্কুলে যাবে কি যাবে না। কিন্তু আমি আশিবাসি কাজকর্ম সেরে ভাতটাকে বসিয়ে দেবো। আর গতকালকে মাংসর তরকারি আছে, স্কুল গেলে ওই মাংসর ঝোল আর ভাত দিয়ে খেয়ে যাবে। তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পারলে। তারপরে সাইকেলটাকে না একটু সাইড করে সরিয়ে রাখলাম, না হলে যেহেতু সরু গলি যেতে আসতে অসুবিধা হয়। আর তারপরে তো এইদিকে জামা কাপড় কাচবো। আমি না উঠোন ঝাড় দেওয়ার আগে অল্প কটা বাসন আগে মেজে নিয়েছি, আর কটা আছে ওগুলোকে ওই জামা কাপড় ভিজিয়ে মাজবো। গতকাল বিকেলে না জলের যা পরিস্থিতি ছিল, বাসন মাজতে পারি, মানে জল আসেইনি কলে। কিভাবে যে মাজবো ওইভাবে না, বাসন মানে যেগুলো দরকার সেগুলো মেজে রেখেছি। যদিও বাসন রাখতে নেই, কিন্তু কি করব, নিরুপায়, জলের জন্য আমি মাজতেই পারিনি। তো যাই হোক, এইদিকে দেখো এখন অল্প কটা বাসন আছে, জামা কাপড়গুলো ভিজিয়ে আমি বাসনগুলোকে আর কি মেজে নেব। আর অনেক জামা কাপড় ভিজিয়েছি আজকে, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ কয়েকদিন বৃষ্টিতে কেচেছি, কাচিনি বললে চলবে না, রোজই কেচেছি। ওই পরার নাইটি ফাইটিগুলো, সব পরার জিনিসপত্রগুলোই। আর মেয়ে যেগুলো পরে পড়তে যায় সেইগুলো আর কি কাচা হয়নি, সেইগুলোই আজকে কাচবো। তার মধ্যে বিছনার চাদর আছে, অনেক কিছুই কাচা বাকি আছে, তো এই সব কিছু কাচবো। আর এই মুরগিটা যখনই জামা কাপড় এই কলপারে আসলে ওর আসতে লাগে, পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করবে। ওই যে এটো জল টল ফেলি না, ওর মধ্যে ভাত থাকে আর কি, সেইগুলোকে খাওয়ার জন্যই আসে। তো আজকে অনেক কাজ বাকি গো, এত লেট করে উঠেছি ঘুম থেকে, ধারণার বাইরে। মানে কোনটা ছেড়ে কোনটা করব কিছুই বুঝতে পারছি না, এখনও রান্না বান্না বাকি। তো যাই হোক, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে আমি কাজবাজগুলো সারছি। কারণ ওই যে বললাম স্কুল যাওয়ার ঠিক নেই, যদি স্কুলে যাই সেই জন্য। ভাত হলে ডিম ভেজে দিলেও খেয়ে চলে যেতে পারবে, আর ভাত ভেজে দিলেও টিফিন নিয়ে চলে যেতে পারবে, এই ভাবনা করেই আগে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, এইদিকে দেখো একদম অল্প কটাই বাসন ছিল, বাসনগুলোকে মেজে, মানে এত জামা কাপড় ভিজিয়েছি, এখন জামা কাপড়গুলো সমস্ত জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছে। এখন ধুয়ে ধুয়ে কমফর্ট জলে আর কি ভেজাবো, ভেজিয়ে তারপরে মেলে দেবো। একটু কমফর্ট দিলে না দেখবে সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে অসুবিধা হয় না, বেশ ভালো লাগে। আর না হলে এমনিতে বর্ষাকাল জামা কাপড় না শুকোলে সে যে কি গন্ধ হয় ধারণার বাইরে, মানে গন্ধ ছাড়ে। আর একটা কথা দেখবে, ধরো আজকে তুমি জামা কাপড় ভেজালে, সেই জামা কাপড়টা কোনো কারণে কাচলে না, পরের দিন কাচলে সেই জামা কাপড়ে তো আরও বেশি গন্ধ বেরোয়। এই জন্য মানে জামা কাপড় ভিজিয়ে রেখে দিতে নেই, খুব গন্ধ বেরোয়। আর জামা কাপড় বেশি জামা কাপড় আর কি জমাতেও নেই, এতে নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করে। মানে বাথরুমে জামা কাপড় খুলে রেখে দিতে নেই, তারপরে জামা কাপড় ভিজিয়ে রাখতে নেই, মানে রোজেরটা রোজই কেচে দেওয়া ভালো। তো যাই হোক, ওই দিকে দেখো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে।
আর ঘরে এসে ভাতের হাঁড়িও উপর করে দিয়েছি। দিয়ে এখন এই বেগুনটা প্রায় 1 সপ্তাহ ধরে ফ্রিজে ছিল, মানে খাওয়াই হচ্ছিল না। আজকে এই আলু বেগুনটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে একটু ডালের কাটা দিয়ে আর কি ঘাটা ঘাটা করে দেব, দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আর কি বেগুন ঘাটাটা রান্না করবো। এটার নাম হচ্ছে বেগুন ঘোটা। ওই যে ঘুটে ঘুটে রান্না করছি, সব গোটা থাকবে না, তো সেই জন্যই এই যে দেখো এবার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফাইনালি তরকারিটা খুব ঝাল ঝাল হবে, বুঝেছো? তো ঝাল ঝাল হবে, তাহলেই ভালো লাগবে। আর এমনিতেও নুন ঝাল হলে সমস্ত তরকারিই ভালো লাগে। তো এই দেখো ফাইনালি রান্না হয়ে গেছে। আর এদিকে আমি বেগুনটা রান্না করে নিয়েছি, ভাতও হয়ে গেছে। তারপর সোজা চলে এসেছি ঘর মুছতে। ঘরটাকে মুছে তারপরে রান্না করব বড়া, আলু, পটল দিয়ে ঝোল। ঝোল বলতে বড়া, তো আমি যতদিনই বড়ার তরকারি রান্না করেছি ঝোল সমস্ত শুকিয়ে যায়। আর পুরো বড়ার তরকারি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ রান্না করার সময় আমি লাইভ চালাবো, সেই জন্য আমি তোমাদের পুরোটা শেয়ার করতে পারবো না। রোজই রান্নার সময় আমি লাইভ করি, বেশিরভাগ চেষ্টা করি আদা বাটা, যখন ডাল রান্না তখন আর কি করবো বলো, তখন 10 কিছু দিয়ে কষিয়ে শেষ হয়ে যায় না, ওই জন্য। আলু পটল আলু ভেজে বড়ার ঝোল দিয়েছি, আর করে রেখেছি আলু পটলটা সেদ্ধ হলেই বড়াটা দিয়েছি। গরম মশলা বাটা দিয়েছি, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, আর নামানোর আগে ছড়িয়ে দেবো ঘি আর গরম মশলা। তো এই হচ্ছে আজকে রান্না, বেগুন আর বড়া আলুর ঝোল। তো যাই হোক, সমস্ত রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 1:30। তারপরে স্নান সেরে একেবারে পুজো দিতে বসে পড়েছি। পুজোটা যদিও সকালে দিলে মনটা বেশি ভালো লাগে, না খেয়ে দিয়ে সকালে দিলে, কিন্তু ওই যে আজকে পেরে ওঠেনি, এত জামা কাপড় কেচেছি, উঠতেও লেট হয়ে গেছে, সেই জন্য পেরে উঠিনি। তো এইদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেছে মানে হচ্ছে। যাই হোক, এইদিকে চলো সঙ্গে থাকো। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এইবারে দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই। তো এই যে ফাইনালি দেখো বড়ার ঝোল একদম শুকিয়ে গেছে, এই রয়েছে। পাশের বাড়ি 2 বোনকে দিয়েছিলাম, আর এই রয়েছে বড়ার ঝোল। আর এইদিকে দেখো বেগুনটা আর কি ফাইনালি খুব ভালো লাগে আমার এরকম বেগুন। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখন সময় সন্ধে 6:30। তো যাই হোক, আমি একবারে বিকালের কাজবাজ করে নিয়েছি আর কি, বাসন মেজে ঘর বারান্দা ঝাড় দিয়ে, আর একটু শোকেসের পেছনটা পরিষ্কার করেছি বলে না গাটা চুলকোচ্ছিল, সেই কারণে একেবারে স্নান করে নিয়েছি, আর একবার গা ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে সন্ধে টন্ধে দিয়েই বসে আছি। যেহেতু আমাদের 6:08 সন্ধে এখন, সেই জন্য মাসে মাসে সন্ধ্যের টাইমটা চেঞ্জ হয়। এখন 6:08, পরের মাসে সেপ্টেম্বর মাসে আবার অন্য টাইমে হবে। তো যাই হোক, সন্ধে টন্ধে দিয়ে বসে আছে। আর আজকে না একটু খিদে পেয়ে গেছে। রোজ সন্ধেবেলা চা বিস্কুট খাই, চা বিস্কুট সব দিন খাই না। সত্যি কথা বলতে আমার চায়ের নেশা একদমই নেই, আমি শখে খাই, খিদে পেলে চা খাই। তো যাই হোক, এইদিকে দেখো সেই গতকাল রাতের একটা রুটি ছিল, ওই রুটিটা ভালো করে গরম করে নিয়েছি, এখন খেয়ে নেব আর কি চা আর রুটি। তো এই দেখো চা আর রুটিটা আমি নিয়ে নিয়েছি, এই যে এইটা আমি খাবো সন্ধ্যের টিফিন। আর ছেলে রুটি খাবে না, একটাই রুটি ছিল, বলেছিলাম তুই অর্ধেক আমি অর্ধেক খা, ও বলছে না আমি রুটি খাবো না। তো ওর জন্য এই যে চা আর ওই বিস্কুট নিয়ে এসেছে 5 টাকা দিয়ে। তো যাই হোক, এখন চা খাবো। আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। আর চলো সবাইকে টাটা, শুভ সন্ধ্যা।